गुड मर्निंग फ्रेंड्स, लाइफ माइलस्टोन जार्निर एक नतून ब्लगेते तुम्हादेर सकलके स्वागत। এখন বাজে সকাল ৬টা আর রোজকার মতন আমরা বেরিয়ে পড়েছি তুলতুলিকে নিয়ে স্কুলে। তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে দেখি চারপাশটা এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু আমাদের তুলতুলি এর আগে কখনো কুয়াশাচ্ছন্ন এরকম পরিবেশ দেখেনি। তো তুলতুলি আমাকে বেরিয়ে জিজ্ঞাসা করছে, ওমা চারপাশটা এরকম অন্ধকার হয়ে রয়েছে আর এরকম ধোয়া ধোয়া কেন হয়ে রয়েছে? তো তারপর আমরা তুলতুলিকে বোঝালাম যে এটাকে কুয়াশা বলে। এরপর আমরা তুলতুলিকে স্কুলে পৌঁছে দিয়ে ঠিক করলাম যে এই ওয়েদারের আর একটু আমেজ নিতে আমরা বেশ কিছুক্ষণ বাইক রাইড করব। তারই জন্য আমরা চলে গেলাম কল্যাণী হাই রোডের ঠিক উল্টো দিকে যে গ্রাম্য পরিবেশটা আছে সেটা দেখতে। তো যেখানে তোমাদেরকে নিয়ে গেছিলাম আমি সবজির ক্ষেত দেখাতে, তো আজকে আমরা দেখতে চেয়েছিলাম যে সবজির ক্ষেতটা আজকে ঠিক কীরকম লাগে এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারে। ওয়াও, কি দারুণ লাগছে, তোমরা শুধু দেখো। তো আমাদের মতন বাইক লাভাররাই কিন্তু এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে ঘুরে বেড়াবে বাইকে করে। তো তোমাদের কেমন লাগে বাইক রাইড করতে? আমাদের কিন্তু দারুণ লাগে। আর এই জায়গাটা জাস্ট তোমরা দেখো, কি দারুণ লাগছে। তুলতুলিকে কি বলবো, আমি নিজেই তো কখনো এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখিনি এইখানে। তো এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু আমি পাহাড়েই দেখেছি। সবুজ গাছের ওপরে এই কুয়াশাগুলো জাস্ট ফাটাফাটি লাগছে, আর এই ক্ষেতগুলোকে তো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে সবুজের ওপরে একটা ধোঁয়ার লেয়ার পড়ে আছে। তোমরা দেখো কি অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি না এত ভালো লাগছিল কি বলবো। কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছি। পরিবেশটা এত সুন্দর লাগছিল যে এটা গ্রামের পরিবেশে না গেলে এই আমেজটা কিন্তু তোমরা একদমই পাবে না। এখানে দেখো আমরা একটা ঝিলের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ঝিলটাকে বোঝাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে, আর দূরে কিছু শালুক ফুলও ফুটে আছে। তো তোমরা কারা কারা এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশে বাইক রাইড করতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করলাম, টাটা।